রেকর্ড ভাঙা তাপমাত্রায় কার্যত পুড়ছে ইউরোপ, বাড়ছে প্রাণহানি। ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অতিরিক্ত 4,000-এর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণেরা। তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে ইউরোপের দেশ ফ্রান্স। প্যারিসের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। গরম থেকে কিছুটা স্বস্তি দিতে শহরের বিভিন্ন স্থানে চালু করা হয়েছে কুলিং মিস্ট স্প্রেয়ার। তবে মেট্রো সহ গণপরিবহনে যাত্রীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। ফ্রান্সে প্রায় 80 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত সপ্তাহে। রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সে চলমান তাপপ্রবাহে অতিরিক্ত 2,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণ ফ্রান্সের কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। তাপজনিত কারণে মারা গেছেন অন্তত 1028 জন। মাদ্রিদের রাস্তায় ডিজিটাল বোর্ডে দেখা যায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড রোদে রাতে ছাতা নিয়ে চলাচল করছেন মানুষ। আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, অনেক এলাকায় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই চিত্র নেদারল্যান্ডস আর বেলজিয়ামেও। নেদারল্যান্ডসে এক সপ্তাহে প্রায় 500 এবং বেলজিয়ামে গত 2 সপ্তাহে প্রায় 1300 অতিরিক্ত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। মৃতদের বেশিরভাগই প্রবীণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দিচ্ছেন তারা। এমন অবস্থায় ইউরোপীয় কমিশন তার সদস্য দেশগুলোকে তাপপ্রবাহ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।